পারে। ওরা কিন্তু এখন কতক্ষণ পাগল হইয়া, কতক্ষণ বিভিন্ন দেশে বাইরে কাউকে বলে তোর বাবাইছে, কে বলে আমার আল্লাহ পাঠাইছে। হারামির বাচ্চার পিঠে স্বপ্ন বানাই ফেলে বলতে হবে আল্লাহ তোর পিড়াইতে পারছে। কোন পরিচয়ে কাজ হবে না। গণহত্যাকারীরা যত ধরনের স্যাবোটেজ করবার চেষ্টা করবে, সরকার তো এই গণঅভ্যুত্থান করে নাই, করেছে বাংলাদেশের জনগণ। বন্ধুরা, সরকার যদি বিদেশে পালায়, আপনি আমি কিন্তু পালাবো না। এই স্বাধীনতা সার্বভৌমত্ব আপনাকে আমাকেই টিকিয়ে রাখতে হবে। সীমান্তের মেয়ে ফালানিকে টিকিয়ে রাখতে হবে, বুয়েটের আবরারকে টিকিয়ে রাখতে হবে। আমরা আবরারের ভাই, আমরা ফালানির ভাই। ইনশাআল্লাহ খুনি হাসিনার বিচার হবে, তারপরে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে চূড়ান্ত রায় হবে, এরপরে নির্বাচনের কথা বলবেন। এর মধ্যে যদি নির্বাচনের বেশি কথা বললা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য পুনর্বাসন রাজনীতি করেন, তাইলে পুনর্বাসন কিন্তু যথোপযুক্ত জায়গায় চালান করিয়া দেয়া হইবে। সুতরাং সাধু ভাষায় বলিয়া শেষ করিতে চাই, যদি চাউরামি করতে রাস্তায় নামো, চাউরামির পথ দেখাই দেওয়ার ক্ষমতা আমাদের আছে। আমাদের ভদ্রতা, আমাদের বিনয়কে যদি দুর্বলতা মনে করো, সাহস থাকলে তাইলে সামনে প্রতিরোধ করবেন। বন্ধুরা, যারা ভদ্র, যারা সভ্য, যারা ভালো মানুষ, তাদের সামনে আমরা মোমের মতো বলে যাবো বিনয় ইনশাআল্লাহ। যারা গণহত্যাকারী, খুনি, গুমকারী, ধর্ষক, অপরাধকারী, তাদের সামনে আমরা শীষে ডালা প্রাচীরের মতো শক্ত হয়ে প্রতিরোধ করে তুলব। সুতরাং বাসায় যান, পাড়ায় যান, মহল্লায় যান, প্রতিরোধ বন্ধ হবে না। ওরা কিন্তু আমাদেরকে গুপ্ত হত্যা করবে। গুপ্ত হত্যা করবার আগে যেই হাত দিয়ে হত্যা করতে চায়, সেই হাত থেকে ওদেরকে হাসিনার কাছে পাঠায় দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ, বাংলাদেশ, ইনকিলাব, ইনকিলাব। সন্তান চালাচাল অংশ নিতে পারে নাই, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কবরের উপর জুতো পেটা করা হয়েছে। আওয়ামী লীগটা করছে। জনগণ যদি তার প্রতিশোধ নেয়, তাইলে হাসিনার আরো কমপক্ষে 1000 বছর জন্য গ্রহণ করা লাগবে। 100-200 বছর বয়সে তার বিচার পাওয়া সম্ভব হবে না। বন্ধুরা, আওয়ামী লীগের কফিনের শেষ তারিখ এইবার। তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এই বিচারকে বানচাল করবার জন্য। দেখেন, যে আদালত নিচে করেছে, এখনো তো আমলাতন্ত্র আওয়ামী লীগের। জুডিশিয়ারি আওয়ামী লীগের যদি না হয়, তাহলে গুন্ডাগুলোর ঘরে আর 2 মাস পর যাবেন তাই কেন বলেন? জুডিশিয়ারি এখন আওয়ামী লীগের সেটআপ, আমলাতন্ত্র তার সেটআপ। আর্মির মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, শুধু সরকারের অল্প কয়েকজন উপদেষ্টাই চুরাইয়ের স্পিরিট ধারণ করেন। তাহলে তারপরে হাসিনার এই নিজের বানানো আদালতের সামনে নিজেকে দাঁড়াতে ভয় পাইতেছে কেন? কারণ সে জানে আমি যা করছি এইটা যদি এক্সপোজ করা হয়, তাহলে মাটি আমাকে কবরে নিতে রাজি হবে না।